প্রবাসী স্বামীকে রেখে স্ত্রী নিখোঁজ। তাই তো প্রবাসের মাটিতে স্বামী শখের স্ত্রীকে হারিয়ে প্রায় পাগলের মতো। বাদশা মিয়া নামের ওই ছেলেটি দীর্ঘ 4 বছর আগে বিয়ে করেছিলেন ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা রানী সিঙ্কেল এলাকায়। বিয়ের পরবর্তীতে তাদের সংসারটা ভালোই চলছিল, ভালোবাসার যেন অভাব ছিল না সেই স্বামী এবং স্ত্রীর মাঝে। তাদের কুল আলোকিত করে একটি মেয়ে সন্তান এবং একটি ছেলে সন্তানও তাদের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। অত্যন্ত সুখী সুন্দর একটি পরিবার ছিল। কিন্তু দুঃখের বিষয়, অভাবের তাড়নায় সেই স্বামী স্ত্রীর সন্তানদেরকে ভালো রাখতে প্রবাসের মাটিতে পাড়ি জমিয়েছিলেন। আর ওইদিকে শখের স্ত্রী বাড়িতে থেকে কি করছেন না তা প্রবাসের মাটি থেকে স্বামী বলতে পারছেন না। আর ওইদিকে শখের স্ত্রী বাড়িতে থেকে স্বামীর ভালোবাসা পূরণ করতে পরকীয়া প্রেম করে ফেললেন। আর ওইদিকে বাদশা মিয়া প্রবাসের মাটিতে থেকে সেই শখের স্ত্রীকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন। সুপ্রিয় দর্শক, সেই বাদশা মিয়া আজ সেই শখের স্ত্রীকে হারিয়ে প্রায় পাগলের মতো। কারোর সাথে কথা বলতে গেলেই উনি বারবার কান্নায় ভেঙে পড়ছেন। শুধুমাত্র একটি কথাই উনি বলতে থাকেন, আমি আমার সন্তান স্ত্রীদেরকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তাই আমি আমার স্ত্রী সন্তানকে যে কোনো মূল্যে ফিরে পেতে চাই। তাই সকলেই আমাকে একটু সহযোগিতা করবেন। আমার স্ত্রী কোথায় গিয়েছে, কার সাথে আছে, কিভাবে আছে আমি নিজেও জানি না। আমি তাকে খুঁজে বেড়াচ্ছি পাগলের মতো, কিন্তু আমার স্ত্রীর কোনো সন্ধান পাচ্ছি না। তাই আমি বিশেষভাবে অনুরোধ করে বলতে চাই আনচারা বেগমকে, আপনি যেভাবে যে অবস্থানে থাকেন না কেন, আপনার স্বামী কিন্তু আপনি বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পরে প্রায় পাগলের মতো হয়ে গিয়েছেন। যার সাথে কথা বলতে চায় উনি বারবারই কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন এবং একটি কথাই বারবার বলছেন, আমার স্ত্রী সন্তানকে আমি আমার কাছে চাই। তাই আপনি যে জায়গাতে যে অবস্থানে থেকে থাকেন না কেন, দয়া করে আপনি আপনার একটি ছেলে এবং একটি মেয়ের দিকে তাকিয়ে হলেও সেই বাদশা মিয়ার সংসারে ফিরে আসার অনুরোধ জানাচ্ছি। বোন, আপনাকে আপনার স্বামী বাদশা মিয়া অগাধ ভালোবাসেন, গভীর ভালোবাসেন। আপনি নিখোঁজ হওয়ার পরেও কিন্তু আপনি কোথায় আছেন, কার সাথে গিয়েছেন, এত কিছু চিন্তা না করে এখনও কিন্তু আপনার জন্য পথ চেয়ে বসে আছে আপনার স্বামী বাদশা মিয়া। তাই আবারও বলতে চাই, আপনি যেখানেই থাকেন না কেন বাদশা মিয়ার সংসারে চলে আসুন, আপনার সন্তানদের কাছে চলে আসুন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।